গুলা দেওয়া যাবে বাবু অতটা চলে না? আপনারা দেওয়া জানা হবে দেন। এটা কিছুক্ষণ বয়েল করতে হবে, ভালো করে বয়েল করে নিয়ে আগে ওরা প্রসেসটা দেখেন। লাইভ চলতেছে নাকি? হ্যাঁ অন হয়েছে। ওকে রেডি। দিলাম 4 ইলিশ। রোজমেরি, এটা তো আপনারা অবশ্যই একটু সামনে না। হ্যাঁ এটা হচ্ছে রোজমেরি, এটা পিজাতে ব্যবহার করা হয়। এটা আমি পেরে পেরে সজে দিতেছি, রোজমেরি। হুম এগুলোকে রসুনের সাথে একটু ভালো করে বাগার দিয়ে নিতেছি। আমি যে উপাদানগুলো ব্লেন্ডার একটু সামনে নাও, একটু সামনে নাও। হ্যাঁ ওকে অন কও। আমি ব্লেন্ডার করেছিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। এখন ওইগুলো আমি দিয়ে দেবো। ওকে বাড়িটা সরাই দাও, বাড়ি আরো ছেড়ে দাও। বানিয়ে দিই, একটু নাড়াচাড়া করি। আছে আরো দেখা যায় অনেক ছিল, মাটিটা একটু ধুয়ে নিই। পানি দিয়ে ধুয়ে নিলাম। নাড়াচাড়া করবো আস্তে আস্তে।
বেশি করে লাগবে না। 5 মিনিটের মতো লাল করলে হবে। এখানে আর কি কি দিতেছি দেখতে থাকেন। খুব সুন্দর একটা কালার আসছে পেরি পেরি সজের। এখন আমি একে একে দিতেছি। দিয়ে দিলাম। আরো সামনে ওকে তিনটা একটু কমায় নেই, তাহলে আবার লাইটে যাবো। টমেটো কেচাপটা আমি 1 কাপ পরিমাণে দিয়েছি, এর বেশি দিলেও সমস্যা নাই, 1 কাপই দিলাম। এখানে আরো কিছু একটু দিব, চিলি সসটা দিব 1 কাপ পরিমাণ মতো। হ্যাঁ বাস এইগুলো আর পাবেন না, কিছু লাগবে না। এখন একটু চেক করে দেখি। হ্যাপি টেস্ট হয়েছে সসটা। এখন এই সসটা দিয়ে আপনারা সবকিছু খাইতে পারবেন। এটার নাম হচ্ছে অরিজিনালি পেরি পেরি সস, রেস্টুরেন্টে তৈরি করে থাকি আমরা। আপনারা হয়তো কেউ এতদিন পেরি পেরি সস রেসিপিটা দেখেন নাই এবং জানেনও না যে পেরি পেরি সসটা কিভাবে তৈরি করা হয়। তো আপনাদের আমি ফুল ভিডিওটা আমি প্রসেসিংটা দেখাই দিয়েছি। আমার পেরি পেরি সসটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটার জন্য আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যদি মন চায় একটু শেয়ার করে দিয়েন অন্য বন্ধুদের মাঝে, তারাও দেখতে পারবেন। আর আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।